কাল গিয়েছিলাম হাওড়ার বাড়িতে, আর মা বানিয়েছে এই মিষ্টিটা। দেখে কি মনে হচ্ছে? পান্তুয়া পান্তুয়া লাগছে। বললো কি দিয়ে বানিয়েছি বলতো? তো মা এই পান্তুয়াটা আটার বানিয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। প্রথমবার বানালো, আমার তো ভীষণ ভালো লেগেছে। কিন্তু তাও বললাম বেশি এসব বানিও না, কারণ চিনি টিনি খাওয়া তো ভালো নয়। কিন্তু কে আর কার কথা শোনে, সে তো তার দিব্যি এই সমস্ত বানিয়ে চলেছে। আর তার সাথে টিফিনে বানিয়েছিল চিড়ে ভাজা। চিড়ে ভাজাটা কী দিয়ে বানিয়েছে জানো? যত খুঁটখুটে কাজ মা করে রাখে। সেটা হচ্ছে কুমড়োর যে বীজ হয়, কুমড়োর বীজকে শুকিয়ে ছাড়ায়, সেই ছাড়ানো বীজ দিয়ে চিড়ে ভেজে দেয়, এবং তার সাথে ছিল কারি পাতা আর বাদাম। এই সব কিছু দিয়ে বানিয়ে দিচ্ছে। আর আমি একটু ভিডিও করছিলাম বলে মায়ের, তাতে তার ভীষণ আপত্তি, কেন ভিডিও করা হচ্ছে, ভিডিও করলে সে আর কিছু বানিয়ে দেবে না। যাই হোক, তো কথা শুনতেই হবে, তাই কারণ খেতে তো হবেই, তাই জন্য তো বানাচ্ছে। আমি আর বেশি কিছু করলাম না। এরকমভাবে চিড়ে ভাজাটা খেতে কিন্তু আমার দুর্দান্ত লাগে। কারি পাতা, বাদাম, তার সাথে কুমড়োর দানা এবং তার সাথে একটু চানাচুর হলে মন্দ হয় না, অসম্ভব টেস্টি লাগে। মায়ের তো চিড়ে ভাজা মোটামুটি রেডি হয়ে গেছে, আর আমাকে দিয়ে দিয়েছে। আমি নিয়ে নিয়েছি ওর সাথে আরেকটু নিমকি, এটাও মা বানিয়েছে বাড়িতে। তো আমার সব মিলিয়ে বিকেলের খাওয়া বা সন্ধ্যের খাওয়া যেটাই বলো, দুর্দান্তভাবে জমে গেছে। আমার একটু তাড়া ছিল বলে আমি গরম গরম নিয়ে এসে খেতে শুরু করে দিয়েছি, আর এতটা গরম যে মানে জিভ পুড়ে যাওয়ার জোগাড়। যাই হোক, বেশ ভালোই লেগেছে।